ক্লাস 10 এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য আমরা ডাপ অ্যান্ড ডাতের কোশ্চেন ব্যাংক থেকে মডেল সেটগুলো করছিলাম। 40 নম্বরের যে মডেল সেটগুলো রয়েছে তোমাদের ডাপ অ্যান্ড ডাতের বইয়ে 2025 সালের যে এডিশন, সেখান থেকে আমরা 1 থেকে 5 পর্যন্ত মডেল সেট কমপ্লিট করেছি। আজকে আমরা মডেল সেট নাম্বার 6 করব। তোমরা জানো যে ফুল মার্কস হচ্ছে 40, অর্থাৎ সেকেন্ড সামেটিভে তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে। সেখানে সিন, আনসিন, গ্রামার এবং রাইটিং 4টি সেকশন থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, অর্থাৎ সম্পূর্ণরূপে মাধ্যমিকের যে ধাঁচ, সেই ধাঁচেই কিন্তু তোমাদের যে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন যেটা প্রথম সামেটিভে হয়েছিল সে একইভাবে হবে। তো দেখো আমরা শুরু করছি মডেল সেট নাম্বার 6। দেখো, রিডিং কম্প্রিহেনশন শিল। Read the following passage and answer the questions given below. নিচের এই প্যাসেজটি পড়ো এবং নিচের প্রশ্নগুলির উত্তর করো। দেখো, it is always, এটা সর্বদা, lovely, খুব সুন্দর, on the big half moon, big half moon এ, in summer, গ্রীষ্মকালে। তাহলে গ্রীষ্মকালে এটা খুব সুন্দর big half moon এ। when, যখন, it is fine, এই আবহাওয়াটা সুন্দর থাকে, the harbor, অর্থাৎ সেই পোতাশ্রয় বা বন্দর, is blue, সেটা নীল রঙের হয়, অর্থাৎ জলের যে কালার সেটা হয়। তোমরা জানো এটা নেওয়া হয়েছে কোথা থেকে বলো? এটা নেওয়া হয়েছে আওয়ার রানওয়ে কাইট থেকে। and calm, এবং শান্ত থাকে, with little wind, হালকা বাতাস, and ripples, জলের সামান্য ঢেউ। every summer, প্রত্যেক গ্রীষ্মকালে, we had, আমাদের থাকে, some hobby, কিছু শখ। the last summer, গত গ্রীষ্মকালে, before Dick and Mimi came, ডিক এবং মিমি আসার আগে, we were, আমরা ছিলাম, crazy, অর্থাৎ পাগল, about kites, ঘুড়ি নিয়ে। a boy, একজন বালক, on the mainland, অর্থাৎ প্রধান ভূখণ্ডের একজন বালক, showed, দেখিয়েছিল, ক্লডকে, how to make, কেমন করে তৈরি করতে হয়, them, সেগুলিকে, অর্থাৎ ঘুড়ি। back on the island, আইল্যান্ডে ফিরে, we made, আমরা তৈরি করেছিলাম, plenty, প্রচুর, of kites, প্রচুর ঘুড়ি আমরা তৈরি করেছিলাম আমাদের যে আইল্যান্ড, সেই আইল্যান্ডে ফিরে। ক্লড would go, ক্লড যেত, around to the other side of the island, ওই দ্বীপের অন্য পাশে চারিদিকে ঘুরে বেড়াতো। and, এবং we would play, আমরা খেলতাম, shipwrecked mariners, shipwrecked মানে হচ্ছে জাহাজ ডুবি হয়ে যাওয়া যে ম্যারিনার বা নাবিকরা থাকে তাদেরকে নিয়ে। সিগন্যালিং, আমরা সিগন্যাল দিতাম, টু ইচ আদার, একে অপরকে, উইথ কাইটস, ঘুড়ি দিয়ে। উই হ্যাড এ কাইট, আমাদের একটি ঘুড়ি ছিল, দ্যাট ওয়াজ, যেটা ছিল, বিগ, বড়, অ্যান্ড কভার্ড, ঢাকা ছিল, উইথ লাভলি রেড পেপার, সুন্দর লাল রঙের পেপার দিয়ে। উই প্যাস্টেড, আমরা আঠা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম, গোল্ড, সোনালী রঙের, টিনসেল মানে চকচকে, স্টার্স, তারা, অল ওভার ইট, এটার চারিদিকে। অ্যান্ড হ্যাড রিটেন, এবং লিখেছিলাম, আওয়ার নেমস, আমাদের নাম, ফুল অন ইট, এটার ওপরে সম্পূর্ণরূপে। ক্লড লিট অ্যান্ড ফিলিপ্পা লিট, দুজনের নাম পেলাম, ক্লড লিট অ্যান্ড ফিলিপ্পা লিট। তার মানে এখানে যে স্পিকার তিনি হচ্ছেন ফিলিপ্পা লিট, একজন মেয়ে, ঠিক আছে। বিগ হাফ মুন লাইট হাউস, বিগ হাফ মুন লাইট হাউসে। ওয়ান ডে, একদিন, দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড, একটা বিশাল বাতাস এলো, ফর কাইট ফ্লাইং, ঘুড়ি ওড়াবার জন্য। আই অ্যাম নট শিওর, আমি নিশ্চিত ছিলাম না, হাউ, কেমন করে, ইট হ্যাপেন্ড, এটা ঘটেছিল, বাট, কিন্তু, অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট, যখন আমি ঘুড়িটা আনছিলাম, ফ্রম দ্য হাউস, বাড়ি থেকে, আই ট্রিপড, আমি পড়ে গেছিলাম হোঁচট খেয়ে, অ্যান্ড ফেল ওভার দ্য রক, শিলার ওপরে পড়ে গেছিলাম। মাই এলবো, আমার কনুই, ওয়েন্ট ক্লিয়ার, সম্পূর্ণরূপে চলে গেছিল, থ্রু দ্য কাইট, সেই কাইট বা ঘুড়ির মধ্য দিয়ে, মেকিং এ বিগ হোল, একটা বড় গর্ত এই ঘুড়ির মধ্যে করে দিয়েছিল। এবার দেখো আমরা করব চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, অর্থাৎ 4টি অপশনের মধ্যে আমরা সঠিক অ্যান্সারটি বেছে নেব। কোশ্চেন নাম্বার 1,
দ্য ওয়ান সেই জন হু ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক, যে পড়ে গেছিল সেই শিলার উপরে, সে কে ছিল? আমরা জানি যে যে বলছে এই গল্পকথক সে হচ্ছে ফিলিপ্পা লিট, অর্থাৎ এই কিন্তু গল্পকথক। তাহলে কে পড়ে গেছিল? গল্পকথকই পড়ে গেছিল, ঠিক আছে, ফিলিপ্পা লিট। 2 নম্বর, দ্য কাইট সেই ঘুড়িটি দে মেড তারা তৈরি করেছিল ওয়াজ কভার্ড উইথ, কি দিয়ে তোমার কোন ধরনের কালারের পেপার দিয়ে ঢাকা ছিল? না তো রেড পেপার, লাল রঙের পেপার দিয়ে। তারপরে দেখো এবার আমরা কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ কমপ্লিট করো, সম্পূর্ণ করো দ্য ফলোইং সেন্টেন্সেস নিচের বাক্যগুলিকে উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে। ইন সামার গ্রীষ্মকালে দ্য বিগ হাফ মুন আইল্যান্ড ইজ, তাহলে গ্রীষ্মকালে বিগ হাফ মুন আইল্যান্ড কেমন? দেখো প্রথমেই আছে, দেখো ইন সামার দ্য বিগ হাফ মুন আইল্যান্ড ইজ অলওয়েজ লাভলি, তাহলে আমরা লিখতে পারি ইজ অব্দি লেখা আছে, তাই লিখবো অলওয়েজ লাভলি, সব সময় সুন্দর, অলওয়েজ লাভলি, ঠিক আছে। আচ্ছা এরপরে 2 নম্বর দেখো, 1 নম্বর হলো 2 নম্বর, দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড ওয়ার সিগন্যালিং উইথ, অর্থাৎ কি দিয়ে তারা সিগন্যাল দিচ্ছিল বলো? সিগন্যালিং উইথ দ্য কাইট, সেই ঘুড়িটি দিয়ে, উইথ দ্য কাইট সেই ঘুড়িটি দিয়ে সিগন্যাল দিচ্ছিল, ঠিক আছে। তারপরে দেখো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নের উত্তর দাও। হাউ ওয়াজ এ বিগ হোল মেড, কেমন করে, হাউ মানে কেমন করে, ওয়াজ এ বিগ হোল একটা বড় গর্ত, মেড তৈরি হয়েছিল, অন দ্য কাইট সেই ঘুড়িটির ওপরে, বলো সেই ঘুড়িটির ওপরে কেমন করে বড় গর্ত তৈরি হয়েছিল? না তো সেখানে আমাদের যে ফিলিপ্পা লিট সে পড়ে গেছিল। দেখো আমাদের লাস্টে আছে যে মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, তাহলে সম্পূর্ণরূপে চলে গেছিল মেকিং এ বিগ হোল, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে উত্তরটা লিখবো কেমন করে? প্রথমে দেখো সাবজেক্ট এ বিগ হোল, এটা আমরা আগে নিয়ে আসবো, এটা 1 নম্বর হবে। তারপরে ওয়াজ দেব, তাহলে এ বিগ হোল ওয়াজ মেড তৈরি হয়েছিল অন দ্য কাইট সেই ঘুড়িতে, এবার কি কারণে সেটা লিখবো, ঠিক আছে, বা কিভাবে? দেখো প্রথমে লিখবো এ বিগ হোল হলো সাবজেক্ট, এবার ওয়াজ, ওয়াজ মেড তৈরি হয়েছিল অন দা কাইট সেই ঘুড়িটির ওপরে, হলো বিকজ, কারণ কি বলবো? বিকজ কারণ, কারণ এখানে দেখো লেখা আছে মাই এলবো, তাহলে আমরা লিখতে পারি দ্য ন্যারেটরস এলবো, মানে অথার বা ন্যারেটরস, দা ন্যারেটরস মানে যে বর্ণনা করে তাকে আমরা কি বলি? ন্যারেটর বলি। তাহলে এখানে লিখতে হবে ন্যারেটরস মানে ন্যারেটরের, বর্ণনাকারকের এলবো, দেখো এলবো কি করেছিল? থ্রু ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট সেই ঘুড়ির মধ্য দিয়ে চলে গেছিল, সেই জন্য একটি গর্ত তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের সিন পোর্শনের 1 নম্বর অর্থাৎ প্রোজ সেকশনটা হলো। এবার আমরা পোয়েট্রি সেকশনটা দেখব, এখান থেকে কি প্রশ্ন উত্তর রয়েছে, ঠিক আছে। দেখো রিড দ্য এক্সট্রাক্ট অফ দ্য পোয়েম, কবিতাটির যে অংশ তুলে দেওয়া হয়েছে, এক্সট্রাক্ট মানে অংশ, সেটা পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স গিভেন বিলো, এবং নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো এটা আমি পড়ছি। আই মাস্ট গো ডাউন, আমি অবশ্যই যাব, টু দ্য সিজ সমুদ্রে, এগেন মানে আবার, টু দ্য লোনলি সি একাকী সমুদ্রে, অ্যান্ড দ্য স্কাই এবং আকাশে, অ্যান্ড এবং অল আই সিক অল আই আস্ক আমি যা চাই তা হলো, ইজ এ টল শিপ একটা লম্বা জাহাজ, অ্যান্ড এ স্টার একটি তারা, টু স্টিয়ার হার বাই তাকে পথ দেখাবে, অ্যান্ড দ্য হুইলস কিক এবং চাকার যে ঠেলা, অ্যান্ড দ্য উইন্ড সং বাতাসের গান, অ্যান্ড দ্য হোয়াইট সেল শেকিং এবং সাদা পালের দোলন বা দোলনা, অ্যান্ড এ গ্রে মিস্ট একটি ধূসর কুয়াশা, অন দ্য সিজ ফেস সমুদ্রের মুখে, অ্যান্ড এ গ্রে এবং ধূসর ডন ভোর ব্রেকিং ভোরবেলা, এটা আমি চাই।
তাহলে এবার চলে এসো 1 নম্বর কোশ্চেন। ইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ আইদার ট্রু অর ফলস। এই যে স্টেটমেন্ট, এই যে তোমার স্টেটমেন্ট গুলো লেখা হয়েছে সেগুলি হয় সত্য নয় মিথ্যা। তো রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। ডান দিকে যে বক্স আছে সেখানে তোমাদেরকে ট্রু হলে টি লিখতে হবে এবং এফ হলে এবং ফলস হলে এফ লিখতে হবে। তার সঙ্গে অবশ্যই তোমাকে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। অর্থাৎ সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা, যে অংশটা পড়ে তুমি বুঝতে পারছো যে এই যে সেন্টেন্সটা আছে এটা ঠিক না ভুল, সেই সেন্টেন্সটাকে তোমাকে এখানে ডাইরেক্ট হুবহু তুলে দিতে হবে, তোমাকে নিজে থেকে লেখার দরকার নাই। দেখো, দ্য কালার অফ দ্য ব্রেকিং ডন, অর্থাৎ ভোরবেলার যে কালার উইল বি গ্রে, সেটা হবে কেমন, ধূসর রঙের, সেটা হবে ধূসর রঙের। বলো ঠিক না ভুল? অবশ্যই এটা ঠিক। দেখো এখানে পেয়েছি এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস, তাহলে এইটুকু লিখলে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ট্রু অর্থাৎ সত্য। এবং সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবো, এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস, হয়ে গেল। 2 নম্বর দেখো, দ্য পোয়েট স্পিক্স, কবি কথা বলছে, অফ দ্য এক্সাইটমেন্ট, এক্সাইটমেন্ট মানে উত্তেজনা, হি ফিলস, সে অনুভব করে, অন ভিজিট টু এ সি, সমুদ্রে বেড়াতে গিয়ে সে একটা উত্তেজনা বা একটা রোমাঞ্চ অনুভব করে। এটাও কিন্তু কি বলো, এটাও সত্য, কবি অবশ্যই রোমাঞ্চ অনুভব করেছে, কিন্তু কবির রোমাঞ্চ তার নিজের মতন। তাহলে কি করে বুঝলাম যে রোমাঞ্চ অনুভব করেছে? এখান থেকেই যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, তার মানে আই মাস্ট গো ডাউন, এই যে ঘরটা বলছে এইটুকু লিখলেই হবে, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন। তাহলে এখান থেকেই বুঝতে পারা যাচ্ছে যে কবি এক্সাইটমেন্ট ছিল বলেই কিন্তু কবি আবার যাবে বলছে। তাহলে আই মাস্ট গো ডাউন, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ, টু দ্য সিজ এগেন। তাহলে এই কথাটার মাধ্যমে বুঝতে পারছি যে এটা সত্য। এবার চলে এসো কোশ্চেন নাম্বার বি, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিজের প্রশ্নের উত্তর দাও। হোয়াট ডিড দ্য পোয়েট আস্ক, কবি কি চাই, ফর বিফোর স্টার্টিং হিজ ভয়েস, তার যাত্রা শুরু করার আগে। তাহলে হোয়াট ডিড দ্য পোয়েট আস্ক, কবি কি চাই, এটার উত্তর দাও। তাহলে হোয়াট আগে কাটো, ডিড আর এই যে আস্ক, এই দুটো মিলে হয়ে যাবে আস্কড, দুটো মিলে হবে আস্ক। তাহলে আমরা কিভাবে লিখবো দেখো, এইটা আমরা লিখবো প্রথমে হোয়াট আর ডিড উঠে যাবে, আমরা লিখবো দ্য পোয়েট, দ্য পোয়েট, তারপর কি লিখবো আস্ক, যেটা আছে আস্ক লিখার পর ইডি যোগ করবো, ভার্বের 2 নম্বর ফর্ম, কারণ ডিড রয়েছে। দ্য পোয়েট আস্কড ফর, বলো আস্কড ফর, দেখো এ টল শিপ অ্যান্ড এ স্টার, এ টল শিপ অ্যান্ড এ স্টার, একটি বড় মানে লম্বা নৌকা চাই এবং একটি তারা চাই। এবার কি, বিফোর স্টার্টিং হিজ ভয়েস, ভয়েস মানে সমুদ্র যাত্রা, তাহলে সমুদ্র যাত্রা শুরু করার আগে, বিফোর মানে আগে, স্টার্টিং মানে শুরু করার, হিজ ভয়েস মানে তার সমুদ্র যাত্রা, তাহলে তার সমুদ্র যাত্রা শুরু করার আগে এবার এই কথাটি আমরা লিখে দেবো, বিফোর স্টার্টিং, বিফোর স্টার্টিং, স্টার্টিং হিজ ভয়েস। তাহলে এই হয়ে গেল আমাদের সিন প্যাসেজ। এবার আমরা চলে আসবো আমাদের আনসিন প্যাসেজে। ঠিক আছে, তোমরা অবশ্যই খাতায় নোট করবে যারা দেখছো। দেখো আনসিন প্যাসেজ হচ্ছে এটাই যে প্যাসেজটা তুমি পড়োনি, অর্থাৎ তোমার পড়া নয়, তোমার সিলেবাসে নেই, কিন্তু কোনো একটা জায়গা থেকে এসে, পেপার থেকেই হোক বা যে কোনো জায়গা থেকেই হোক, কোনো পুস্তিকা থেকেই হোক, কোনো আর্টিকেল হোক, সেটা তুলে দেওয়া হয়েছে। এবার এটা পড়ে তোমাদের কম্প্রিহেন্ড করতে হবে, বুঝতে হবে যে এটা তুমি বুঝে উত্তর করতে পারছো কিনা, এটা হচ্ছে মেন ব্যাপার। দেখো, রিড দ্য ফলোইং প্যাসেজ, নিচের প্যাসেজটি পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো, নিচে দেওয়া প্রশ্নের উত্তর করো। দেখো এই প্যাসেজটাকে ভালো করে পড়ো, পড়া প্র্যাকটিস করো। এ জলপাইগুড়ি স্কুল, জলপাইগুড়ি স্কুলের মিড ডে মিল রাইস মানে মধ্যাহ্ন ভোজনের চাল, হ্যাজ বিন পলিশড অফ, সম্পূর্ণ খেয়ে ফেলা হয়েছে, 6 টাইমস, 6 বার, সিন্স মে, মে মাস থেকে, নট বাই থিভস, থিভস মানে চোর, চোরের দ্বারা নয়,
বাট এলিফ্যান্টস অর্থাৎ হাতিদের দ্বারা। বিচাভাঙা প্রাইমারি স্কুল অন দ্য ফ্রিঞ্জ অফ গরুমারা ন্যাশনাল পার্ক। গরুমারা ন্যাশনাল পার্কের কাছে বা ওর তীরে যে বিচাভাঙা প্রাইমারি স্কুল রয়েছে সেটা নাও ডাজ নট নো, এখন সে স্কুল জানে না, হোয়ার কোথায়, টু হাইড লুকোবে, দ্য রাইস মানে চাল, কোথায় এখন চাল লুকোতে হবে। লাস্ট নাইট গত রাত্রে, দ্য রাইস মিন্ট ফর 90 স্টুডেন্ট, সেই চাল যেটা 90 জন ছাত্রের ছিল, ওয়াজ কেপ্ট সেটা রাখা হয়েছিল অন টপ অফ দ্য ওয়াচ টাওয়ার, একদম ওয়াচ টাওয়ার যেটা আছে বড় একটা টাওয়ার থাকে স্কুলের মধ্যে, সেই ওয়াচ টাওয়ারের স্কুলের কাছে এটা ছিল, সেখানে রাখা ছিল। অ্যাজ দ্য স্মল স্কুল কিচেন, যেহেতু সেই ছোট স্কুলের কিচেনের সেই কিচেনটা হ্যাড বিন ব্রোকেন ইনটু, অর্থাৎ সেটা ভেঙে ফেলা হয়েছিল বা জোর করে প্রবেশ করে ভেঙে ফেলা হয়েছিল বাই এ হার্ড অফ এলিফ্যান্টস অর্থাৎ হাতিদের হার্ড মানে দল দ্বারা। দিস মর্নিং এই সকালে দ্য ওয়াচ টাওয়ার ওয়াজ ফাউন্ড ড্যামেজড, এই ওয়াচ টাওয়ারটাও এখন দেখা যাচ্ছে সে নষ্ট হয়ে গেছে বাই দ্য অ্যানিম্যাল, সেই পশুদের দ্বারা মানে সেই এলিফ্যান্টের দ্বারা। এবার দেখো ইনভার্টেড কমার মধ্যে আছে মানে এটা কারোর কথা, কেউ একজন বলছে, কে বলছে দেখো পরে জানবো সেটা। ইট সিমস, এটা মনে হচ্ছে দ্য স্কুল হ্যাজ বিকাম এ প্লেস, স্কুলটা একটা জায়গা হয়ে গেছে ফর দ্য এলিফ্যান্টস, সেই হাতিদের জন্য, টু গেট ফডার খাবার পাওয়ার জন্য, অ্যাজ যেহেতু দে আর অ্যাওয়ার তারা জানে, দ্যাট যে রাইস ইজ বিং কেপ্ট হেয়ার যে চাল এখানে রাখা হয়, দে আর কামিং হেয়ার তারা এখানে আসছে, এগেন অ্যান্ড এগেন বারবার। উই আর কনসার্ন আমরা চিন্তিত, অ্যাজ যেহেতু, হাউ দ্য রাইস ক্যান বি সেভড কেমন করে যে ওই চালগুলোকে বাঁচানো যায়, ফ্রম দ্য ওয়াইল্ড অর্থাৎ সেই বন্য, ওয়াইল্ড মানে কি সেই বন্য এলিফ্যান্টদের কাছ থেকে। এটা কে বলছে দেখো, দ্য টিচার সেড শিক্ষক বলেছিল। ইন্টারেস্টিংলি দারুণ ভাবে, ইট ওয়াজ নট অনলি দ্য স্কুল বিল্ডিং, এটা সেই শুধুমাত্র সেই স্কুল বিল্ডিং এ নয়, that the elephants were searching for, যে এলিফ্যান্ট বা ওই হাতিরা খুঁজছে ফুড খাবার। আফটার রিপিটেড ইনসিডেন্ট অনেক পরপর ঘটনার পর, লাস্ট মান্থ গত মাসে, হোয়েন দ্য মিড ডে মিল রাইস ওয়াজ কনজিউম, যেখানে মিড ডে মিল রাইস খাওয়া হয় বাই দ্য হার্ড, সে খাওয়া হয়েছিল বাই দ্য হার্ড, সে হার্ডের মানে সেই দলের দ্বারা। উই ডিসাইডেড টু আমরা স্থির করেছিলাম, টু কিপ দ্য স্যাক সেই বস্তা চালের বস্তাকে রাখতে অনেক ওয়াচ টাওয়ারের উপরে, ক্লোজ টু দ্য স্কুল যেটা স্কুলের কাছে আছে। লাস্ট নাইট গত রাত্রে, দ্য এলিফ্যান্টস কেম এলিফ্যান্টরা এসেছিল, অ্যান্ড দিস টাইম এবার দে ড্যামেজড তারা নষ্ট করে দিয়েছিল দ্য ওয়াচ টাওয়ারটিকে, অ্যান্ড ডেভর্ড গিলে ফেলেছিল দ্য রাইস মানে চাল। উই হ্যাভ অ্যাপ্রোচড আমরা গিয়েছিলাম দ্য সাব ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশন মানে আমরা কোথায় গিয়েছিলাম, সাব ডিভিশনে গিয়েছিলাম, সে প্রশাসনের কাছে গিয়েছিলাম, ইন লালবাজারে, টু হেল্প আস আমাদের সাহায্য করতে, অ্যাজ যেহেতু, উই হ্যাভ নো আইডিয়া আমাদের কোনো আইডিয়া নেই, হোয়ার কোথায়, উই শুড কিপ দ্য রাইস কোথায় আমরা চালগুলো রাখবো, সেড দ্য টিচার খুরশেদ আলম বলে একজন শিক্ষক বলেছিলেন। এ সিনিয়র ফরেস্টার সেড, একজন সিনিয়র মানে আমরা বলতে পারি যে জুনিয়র মানে কি যে হচ্ছে ইয়ঙ্গার, এবং সিনিয়র মানে যে যথেষ্ট অভিজ্ঞ, সে ফরেস্টার মানে যারা বন নিয়ে কাজ করে, পশু নিয়ে কাজ করে, তা সে বলেছিল দ্য এনিম্যালস মানে পশুরা ক্যান বি প্রিভেন্টেড মানে সেগুলিকে বাধা দেওয়া যেতে পারে, ফ্রম ভিজিটিং দ্য স্কুল যাওয়া থেকে, ইফ যদি কি হয় দেখো, সরি থামো এক সেকেন্ড, দেখো যদি if the rice is not kept there যদি সেখানে চাল রাখা না হয়, there are cases সেখানে এমন কেস রয়েছে, when it has been found যখন দেখা যায়, that যে after foraging for fodder অর্থাৎ খাবার জোগাড় করার জন্য, in a known area কোনো জানা জায়গায়, for 2 or 3 days অর্থাৎ কোনো একটা জানা জায়গায় খাবার ছিল, এমন জায়গায় খাবার 2-3 দিন না পেলে কি হয়, তারা আসে না। If the elephants do not get it there যদি এলিফ্যান্টরা সেকেন্ড সে খাবার না পায়, they leave that
সাইড সেই জায়গাটা তারা ত্যাগ করে অ্যান্ড গো টু দ্য আদার প্লেসেস, তারা অন্য জায়গায় চলে যায়। এবার চলে এসো এত বড় একটা আনসিন প্যাসেজ দেখো। কোশ্চেন নাম্বার এ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। দেখো মিড ডে মিল রাইস হ্যাজ বিন ইটেন বাই, কারা খেয়েছিল সবাই জানি আমরা, এলিফ্যান্ট, এলিফ্যান্টের দ্বারা খাওয়া হয়েছিল মিড ডে মিল রাইস। দ্য রাইস ওয়াজ কেপ্ট, মানে চাল রাখা হয়েছিল কোথায়, অন দ্য টপ অফ এ ওয়াচ টাওয়ার। 3 নম্বর, বিচাভাঙ্গা প্রাইমারি স্কুল ইজ নিয়ার, কার কাছে বলো, বিচাভাঙ্গা প্রাইমারি স্কুল, না তো গরুমারা ন্যাশনাল পার্ক, ঠিক আছে এগুলো আমরা পড়েছি। আচ্ছা তারপরে নম্বর বি, দেখো নম্বর বি তে কি আছে, না তো whether say whether the following statement is true or false, give supporting statement। দেখো it was the 6th attack since June, জুন মাস থেকে 6 বার অ্যাটাক হয়েছিল। দেখো তো জুন মাস থেকে 6 বার অ্যাটাক হয়েছিল, এখানে কি লেখা আছে, প্রথমে আমরা পেয়েছি যে সিন্স মে, অর্থাৎ মে মাস থেকে হয়েছিল, তাহলে কি হবে, এটা জুন মাস থেকে কখনোই নয়, এটা হয়েছিল মে মাস থেকে। দেখো এখানে আছে সিন্স মে, তাহলে দেখো মিড ডে মিল রাইস হ্যাজ বিন পলিশড অফ 6 টাইমস সিন্স মে, তাহলে এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। ভালো করে দেখো, দেখো এ জলপাইগুড়ি স্কুলস মিড ডে মিল রাইস হ্যাজ বিন পলিশড অফ 6 টাইমস সিন্স মে, এইটা লিখতে হবে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট এবং ওটা হবে ফলস। ঠিক আছে বুঝতে পেরেছো, আমি আর লিখছি না, তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমাদের সাপোর্টিং স্টেটমেন্টটা লিখতে হবে এবং এটা কিন্তু ফলস। ওকে বুঝতে পেরেছো। আচ্ছা তারপরে দেখো, আচ্ছা এবার দেখো নম্বর সি, নম্বর সি কি আছে দেখো, নম্বর সি অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াই হ্যাড দ্য স্কুল অথরিটি ডিসাইডেড, হোয়াই মানে কেন, হ্যাড দ্য স্কুল অথরিটি, সেই স্কুল অথরিটি কি করেছিল, ডিসাইডেড স্থির করেছিল, ডিসাইডেড মানে স্থির করেছিল, টু কিপ দ্য মিড ডে মিল, মিড ডে মিলটাকে রাখতে, রাইসটাকে রাখতে অন টপ অফ এ ওয়াচ টাওয়ার, ওয়াচ টাওয়ারের ওপরে, কিসের জন্য, টু সেভ ইট ফ্রম দ্য এলিফ্যান্ট, মানে সেই হাতিগুলি থেকে বাঁচার জন্য, তাই না। তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো দ্য স্কুল, এটা সাবজেক্ট, স্কুল অথরিটি, স্কুল অথরিটি মানে স্কুল পরিষদ আর কি। এবার হ্যাডটা হবে পরে, হ্যাড ডিসাইডেড স্থির করেছিল, ডিসাইডেড তারপরে যা আছে তাই লিখবো, টু কিপ, টু কিপ, ঠিক আছে, টু কিপ দ্য মিড ডে মিল, মিড ডে মিল রাইস অন টপ অফ এ, দেখো এখান থেকে লিখছি ওয়াচ টাওয়ার, আচ্ছা পুরোটা এখান থেকে লিখে দিচ্ছি আমি, পরে তখন তোমাদের আমি এটা মিটিয়ে দিয়ে পরেরটা লিখবো। দেখো অন দ্য টপ অফ এ কি ছিল, ওয়াচ টাওয়ার, ওয়াচ টাওয়ার, টু সেভ বাঁচাতে, কিসের জন্য, টু সেভ দা রাইস চালটিকে বাঁচাতে, ফ্রম চাল বাঁচাতে, ফ্রম দা এলিফ্যান্টস এলিফ্যান্টদের হাত থেকে বা এলিফ্যান্টদের থেকে। ঠিক আছে এইটা হবে তোমাদের অ্যান্সার, বোঝা গেল। এবার দেখো কি আছে, হাউ কেমন করে, ক্যান দ্য এলিফ্যান্টস বি প্রিভেন্টেড, অর্থাৎ হাতিগুলিকে বাধা দেওয়া যেতে পারে ফ্রম ভিজিটিং দ্য স্কুল, স্কুল যাওয়া থেকে, বলো কেমন করে। একজন কি বলেছিল, মানে ফরেস্টার, যে কি করতে হবে, ওখানে চাল কয়েকদিন রাখতে হবে না, চাল কয়েকদিন রাখা বন্ধ করতে হবে। তাহলে কি আমরা কিভাবে লিখবো, দেখো এগুলো নিজের ভাষায় লিখতে হবে। তাই এলিফ্যান্ট সাবজেক্ট, তারপরে ক্যান, তারপরে বি, তাহলে আমরা কি লিখবো, দা এলিফ্যান্টস, এলিফ্যান্টস, তারপরে লিখবো ক্যান, তারপরে বি, দেখো পুরোটা কিন্তু প্রশ্ন থেকে লিখছি, ক্যান বি প্রিভেন্টেড, অর্থাৎ এলিফ্যান্টকে কি করা যাবে, প্রিভেন্ট করা যাবে, ঠিক আছে, ফ্রম ভিজিটিং দ্য স্কুল, সেই স্কুলে যাওয়া থেকে, কি করে, বাই, বা বলতে পারো যে স্কুলে যাওয়া থেকে এলিফ্যান্টদের বাধা দেওয়া যাবে কেমন করে, বাই, ঠিক আছে, রিমুভিং দ্য রাইস, সরিয়ে দেওয়া, ঠিক আছে, এটা কি হবে বলো, বাই রিমুভিং দ্য রাইস ফ্রম দ্য, দেখো বাই রিমুভ করা মানে সরিয়ে ফেলা,
বা প্লেসিং, রিপ্লেসিং বলতে পারো, রিমুভিং না করে আরো ভালো হয় যদি করো তোমরা রিপ্লেসিং, বাই রিপ্লেসিং দ্য রাইস ফ্রম স্কুল, স্কুল থেকে ওই রাইসটাকে বের করে আনতে হবে বা সরাতে হবে ফর এ ফিউ ডেজ, কিছু দিনের জন্য, ফিউ ডেজ কিছু দিনের জন্য। এটা তোমাদের একটু নিজের ভাষায় লিখতে হবে, ঠিক আছে? নিজের ভাষায় লেখাও কিন্তু প্র্যাকটিস তোমাদের এখন থেকেই করতে হবে। যে এলিফ্যান্টস ক্যান বি প্রিভেন্টেড, ওই এলিফ্যান্টদের প্রিভেন্ট করা যেতে পারে, বাধা দেওয়া যেতে পারে ফ্রম ভিজিটিং দ্য স্কুল, স্কুল যাওয়া থেকে। এটা আমাদের প্রশ্ন থেকে লিখলাম। এবার কিসের সাহায্যে? বাই রিপ্লেসিং, রিপ্লেস করে দা রাইস, সেই চালকে ফ্রম স্কুল, স্কুল থেকে ফর এ ফিউ ডেজ, কিছু দিনের জন্য, ঠিক আছে? এ হয়ে গেল আমাদের আনসিন সেকশন। এবার আমরা চলে আসব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশনে। তো দেখো, প্রথমেই আমরা চলে আসব গ্রামার সেকশনে, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন সেকশন, ঠিক আছে? দেখো, প্রথমে আছে গ্রামার সেকশনে আমাদের আর্টিকেল এবং প্রিপোজিশন। তোমরা জানো যে মাধ্যমিকে তোমাদের আর্টিকেল প্রিপোজিশন অবশ্যই কত নম্বরে থাকবে বলো দেখি? অবশ্যই থাকবে তোমাদের 3 নম্বরের, এবং ভার্ব ফর্ম অর্থাৎ যে ভার্ব ফর্ম থাকে সেগুলো থাকবে 3 নম্বরের, এবং 3 নম্বরে থাকবে তোমাদের যে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, আর বাকি 3 নম্বর থাকবে তোমার ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এগুলো থাকবে, ঠিক আছে? তো প্রথমে দেখো 1 নম্বর কি রয়েছে? fill in the blanks with articles and preposition, আর্টিকেল প্রিপোজিশন দিয়ে পূরণ করো। প্রথমে তোমরা পড়ে নিবা পুরোটাই। Life dash a big city is uncomfortable and it becomes evident when one makes a journey in the dash crowded bus. This reminds me that my journey from Garia to Madhyamgram dash 1st January. এবার দেখো এখানে কিছু নিয়ম। লাইভ আর এ বিগ সিটি দুটোই নাউন, নাউনের মাঝখানে আমরা সবসময় দা বসাবো না, কি বসাবো? প্রিপোজিশন বসাবো। তা লাইফ ইন কোথাকার জীবন? ইন এ বিগ সিটি, বড় শহরের জীবন। ইজ আনকমফোর্টেবল মানে আরামদায়ক নয়, অ্যান্ড ইট বিকামস এভিডেন্ট, এটা স্পষ্ট, when one makes a journey, যখন কেউ একজন জার্নি করে, যাত্রা করে, ইন এ ক্রাউডেড বাস, একটি ভিড়পূর্ণ বাসে। দিস রিমাইন্ডস মি অফ, রিমাইন্ডের পরে অফ বসে, এটা মনে রাখবে, কোনো কিছু মনে করানো, এটা মনে করিয়ে দেয় মাই জার্নি ফ্রম গড়িয়া টু মধ্যমগ্রাম, গড়িয়া থেকে মধ্যমগ্রামে। এবার দেখো এই যে তারিখ রয়েছে 1st জানুয়ারি, যে কোনো তারিখ, যে কোনো ডেট, যে কোনো বার, যেমন সানডে, এগুলোর ক্ষেত্রে আমরা কি বসাই? অন বসাই। তাহলে এখানে অন বলবো। বোঝা গেল ব্যাপারটা? বুঝতে পেরেছো? আচ্ছা, মিটিয়ে দিচ্ছি। এবার পরেরটা এসো, ডু অ্যাজ ডিরেক্টেড। দেখো, হি স্যাট ডাউন বিসাইড আস, সে আমাদের পাশে বসে পড়লো, অ্যান্ড টোল্ড আস, আমাদের বললো, দ্য হোল স্টোরি, সম্পূর্ণ গল্পটা। ইউজ পার্টিসিপল, তোমরা জানো পার্টিসিপল কি হয়? প্রেজেন্ট পার্টিসিপল একটা হয় আইএনজি যোগ করে, আর পাস্ট পার্টিসিপল হয় ইডি যোগ করে, তোমরা জানো। এটা V3 V4, এটা হচ্ছে পার্টিসিপলের কাজ করে। তাহলে আমরা কিভাবে লিখি এই স্টোরিগুলো, যে এই ধরনের সেন্টেন্স গুলোকে? দেখো, হি দুটোই কিন্তু একটাই সাবজেক্ট, হি স্যাট ডাউন বিসাইড আস আর হি টোল্ড আস দ্য স্টোরি। তাহলে আমরা কিভাবে লিখবো? দেখো, এই স্যাট হয়ে যাবে সিটের সঙ্গে আইএনজি, ডবলটি হয় সিটিং ডাউন অর্থাৎ বসে পড়ে, বিসাইড আস, বিসাইড আস আমাদের পাশে বসে পড়ে, আমাদের পাশে বসে পড়ে। এবার এখানে যোগ করো হি কমা দিয়ে, হি টোল্ড আস দ্য হোল স্টোরি। বোঝা গেল? দ্য হোল স্টোরি, আমাদের পাশে বসে পড়ে সে পুরো গল্পটা বলেছিল। তাহলে এখানে দেখো, প্রথম যে ভার্বটা আছে এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপলে করলাম। কিসে করলাম? প্রেজেন্ট পার্টিসিপল, এই প্রেজেন্ট পার্টিসিপলে করলাম, তাই পার্টিসিপল ব্যবহার করা হলো। চেঞ্জ দ্য ভয়েস, দেখো পরেরটা কি আছে? ভয়েস চেঞ্জ। ভালো করে লক্ষ্য করো, ডু নট ইনসাল্ট দ্য পোর, এটা অনেক ভাবে হবে। দরিদ্রদের ইনসাল্ট করো না, অপমান করো না। যদি দেখো ডু নট বলে কিছু আছে, বা তোমার ডু নট ধরো নাই, অ্যাডভাইস কিছু বোঝাচ্ছে, এবং সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ, তাহলে সব থেকে ভালো হয় শুড যোগ করা। শুড, যদি উচিত হয় শুড, উচিত না হলে শুড নট। তাহলে আমরা কি লিখবো? দেখো, এটা খুব সহজ, এমন কিছু কঠিন নয়, ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, এটা হবে দা পোর, এটা হচ্ছে অবজেক্ট, তাহলে এটা আগে আসবে। দা
পোর, তারপরে এখানে শুড নট বসবে, শুড নট, তারপরে কিন্তু অবশ্যই বি ভার্ব বসবে। আমরা জানি প্যাসিভ ভয়েসে বি ভার্ব আর ভার্বের 3 নম্বর ফর্ম। ইনসাল্ট থেকে হয়ে যাবে ইনসাল্টেড, ইনসাল্টেড, দা পোর শুড নট বি ইনসাল্টেড, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা দেখে নাও একবার, দা পোর শুড নট বি ইনসাল্টেড। আচ্ছা, তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। এবার আমরা চলে আসব আমাদের যে নেক্সট, ওই দেখি তোমাদের অ্যান্সারটা পাচ্ছি না গো। আচ্ছা যাই হোক, তো এটা তোমাদের হয়ে গেল দ্য পোর শুড নট বি ইনসাল্টেড। এবার 3 নম্বর দেখো, সি সেড, সে বলল আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। তাহলে চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করলে প্রোনাউনের পরিবর্তন হয়, স্থানের পরিবর্তন হয়। ঠিক আছে, দেখো সি সেড, আমরা সি সেড রয়েছে, সেড টু নাই, তাহলে টোল বসতো, সেড থাকলে শুধু সেড বসবে। এবার এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট, তাহলে আমরা দ্যাট বসাবো, সি সেড দ্যাট। এবার আইটাকে আমি, সে বলেছিল আমি, তার মানে সে নিজেই, তাহলে সি। এবার পাস্ট টেন্সে আছে, তাহলে হ্যাভ হয়ে যাবে হ্যাড, সি হ্যাড। এবার ইওর সিক্রেট, তুমি এখানে ইওর দিতেই পারো, কারণ এখানে সেড টু কাকে বলেছিল নাই, তাহলে ইওর সিক্রেট, ইওর সিক্রেট দিয়ে দাও, ইওর সিক্রেট, কোনো অসুবিধা নেই, ইওর সিক্রেট হলো। এবার হেয়ার থাকলে কি হয়, দেয়ার, এখানে থাকলে সেখানে, হেয়ার মানে এখানে, দেয়ার মানে সেখানে। ইনসাইড, ইনসাইড মানে মাঝে। এবার মাই মানে তো আমার, তাহলে আমার মানে কার, তার, সে বলছে মানে তার, তাহলে হার মানে তার, লিটিল ব্যাগ, তার ছোট্ট ব্যাগ। ঠিক আছে, তাহলে কেউ যদি বলে আমার, তার, সে বলছে মানে তার। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের ন্যারেশন চেঞ্জ। এবার আমরা করব দেখো গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। ঠিক আছে, ফ্রেজাল ভার্ব নিচে দেওয়া থাকবে তোমাদের অপশন, কাট ডাউন, লুক ইনটু, লুক ফর, সেট আপ, টেক আফটার, এগুলো দেওয়াই থাকবে তোমাদের, এগুলো দিয়ে পূরণ করতে হবে। কিন্তু মনে রাখবে যে যে ভার্ব ফর্মে থাকবে এগুলো, সেই ভার্ব ফর্মেই কিন্তু এগুলোকে পূরণ করতে হবে। অর্থাৎ তোমরা যে ভার্ব ফর্মে ভার্বকে পাবে সেই ভার্ব ফর্মে বা সেন্সে পূরণ করতে হবে। দেখো হি ইজ ইন সার্চ অফ, এখানে অফটা হতো, হি ইজ ইন সার্চ অফ এ জব, তাহলে ইন সার্চ অফ এটা কন্টিনিউয়াস ফর্ম। কারণটা কি, কারণ দেখো ইন সার্চ অফ মানে খোঁজে আছে, তার মানে সে খোঁজ করছে, তাহলে খোঁজ করার নিজে কি লুক ফর, তাহলে আমরা লুক ফর করতে পারবো না, ইজ আছে, তাহলে আমাদেরকে করতে হবে লুকিং ফর। তোমরা ব্যাগে ওখানে লিখবে, বক্সে কি লিখবে, লুকিং ফর, লুক ফর হয়ে যাবে লুকিং ফর। এই লুক ফর মানে কি বলো, এই লুক ফর মানে হলো খোঁজা, খোঁজা, আর ইন সার্চ অফ মানেও খোঁজা। ঠিক আছে, দ্য গার্ল, মেয়েটি, রিজেম্বলস, রিজেম্বলস মানে একই রকম দেখতে হওয়া, হার মাদার, তার মায়ের মতন দেখতে, তাহলে একই রকম দেখতে হওয়াটা হয় টেক আফটার, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে, টেক আফটার। কিন্তু রিজেম্বলস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য এস যোগ হয়েছে, তাহলে এক্ষেত্রে টেক আফটার না করে আমরা কি করব, টেক্স আফটার, টেক্স আফটার। এর মানেটা কি হলো, একই রকম দেখতে হওয়া, একই রকম দেখতে হওয়া, একে আমরা বলি টেক্স আফটার বা রিজেম্বলস। এবার দেখো লাস্টে আছে ইউ মাস্ট কাট ডাউন, রেডিউস, রেডিউস মানে কমানো, রেডিউস মানে কমানো, ইউর এক্সপেন্ডিচার, তোমার ব্যয়, তুমি তোমার ব্যয় কমাবে, তাহলে কাট ডাউন মানে কমানো। ঠিক আছে, কাট ডাউন, তাহলে আমরা এখানে কি লিখবো, কাট ডাউন নিয়ে লিখবো, কোনো পরিবর্তন হবে না, কাট ডাউন মানে কোনো কিছু কমানো, কমানো। তাহলে এই হয়ে গেল আমাদের গ্রামার। এবার আমরা আসবো রাইটিং স্কিলে। দেখো এখানে তোমাদের জন্য রাইটিং স্কিল করে দেওয়া আমার পক্ষে কিন্তু সম্ভব নয় ডাইরেক্টলি শেখানো, এখানে শুধুমাত্র সমাধান দেব। আমি আলাদাভাবে তোমাদের রাইটিং এর জন্য, রাইটিং শেখানোর জন্য পরপর একটা প্লেলিস্ট আকারে সাজাবো, তো সেটা আমি শীঘ্রই নিয়ে আসছি, যে রাইটিং এর জন্য তোমাদের কিভাবে রাইটিং লিখতে হবে পুরোটাই ডিটেলস আমি শেখাবো, তখন তোমাদের আমি বলবো। ঠিক আছে, তো দেখো এই যে রাইটিংটা আছে এটা আমি আগে থেকে লিখে রেখেছি তোমাদেরকে, যাতে তাড়াতাড়ি বোঝানো যায় তার জন্য, তো আমি সেই পেজে তোমাদের নিয়ে যাচ্ছি। রিপোর্ট অন মানে রিপোর্ট লেখো, রিপোর্ট মানে প্রতিবেদন, যেটা নিউজ পেপারে লেখা হয় তোমরা জানো, বা হয়তো নিউজ পেপার নয়, তুমি কোনো ঘটনা দেখেছো, সেই ঘটনার বিবরণ, কোনো ঘটনার বিবরণই হলো রিপোর্ট, তাহলে একটা রিপোর্ট লেখো। হাউ কেমন করে, দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, বিশ্ব পরিবেশ দিবস, ওয়াজ অবজার্ভড পালন করা হয়েছিল, ইন ইয়োর স্কুল তোমার স্কুলে, তাহলে তোমার স্কুলে যে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছিল সেই নিয়ে একটা তুমি রিপোর্ট লেখো।
পয়েন্ট কি কি দেখো, ডেট, টাইম, প্লেস, তারিখ, সময়, জায়গা, কোথায় হয়েছিল, রোল অফ টিচার্স, শিক্ষকের ভূমিকা কি ছিল, অ্যান্ড স্টুডেন্ট, ছাত্রদের ভূমিকা কি ছিল, ইম্পর্ট্যান্স মানে গুরুত্ব অফ দ্য ডে, সেই দিনের গুরুত্ব কি, স্পিচ বক্তব্য অফ হেডমিস্ট্রেস, প্রধান শিক্ষিকার, গেস্ট কারা এসেছিল, ডিস্ট্রিবিউশন অফ দ্য স্যাপলিং, চারাগাছ বিতরণ হয়েছিল এমং স্টুডেন্ট, ছাত্রদের মধ্যে। তাহলে এই হয়ে গেল তোমাদের কোশ্চেন। এবার আমরা দেখব যে কি করে অ্যান্সার গুলো করতে হবে। দেখো অ্যান্সার করতে গেলে তোমাদের মাথায় রাখবে 90 থেকে 100টা ওয়ার্ডের মধ্যে কিন্তু তোমাদের অ্যান্সার করতে হয়। হ্যাঁ দেখো এই রিপোর্ট অনেক কটা লেখার দরকার নাই, তোমরা লিখবে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সেলিব্রেশন, মানে বিশ্ব পরিবেশ দিবস, সেলিব্রেশন মানে কি বলো, উদযাপন, তাহলে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন। দেখো সেন্টেন্স গুলোকে আমাদের ভেঙে ভেঙে বুঝতে হবে। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এটা হলো সাবজেক্ট, তাহলে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বিশ্ব পরিবেশ দিবস ওয়াজ সেলিব্রেটেড, প্যাসিভ ভয়েসে আছে দেখো, ওয়াজ সেলিব্রেটেড মানে সেলিব্রেট করা হয়েছিল কোথায়, তখন দেখো ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে। কবে, তখন আমি একটু আগে বললাম তারিখের আগে অন বসে, অন 5th জুন, 5ই জুন। কটার সময়, তখন at 10 AM, সকাল 10টার সময়। কোথায়, ইন দা স্কুল হল, স্কুল হল ঘরে। বোঝা গেল, সেন্টেন্সটাকে ভাঙো। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ওয়াজ সেলিব্রেটেড হলো ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে, অন 5th জুন, 5ই জুন হয়েছিল, at 10 AM, সকাল 10টার সময়, ইন দা স্কুল হল, স্কুল হল ঘর। বোঝা গেল, এভাবে সেন্টেন্স গুলোকে ভেঙে ভেঙে পড়তে হবে, তবেই কিন্তু তোমরা এভাবে লিখতেও হবে। বারবার লিখলেই তবে তোমরা রাইটিং শিখতে পারবে, না লিখলে কিন্তু রাইটিং শেখা যাবে না। আগে দেখে দেখে লিখো, তারপর না দেখে লেখো বারবার। অল স্টুডেন্ট, সমস্ত ছাত্রছাত্রীরা, অ্যান্ড টিচার্স এবং শিক্ষকেরা, এই পুরোটাই সাবজেক্ট। সমস্ত ছাত্রছাত্রীরা এবং শিক্ষকেরা কি করেছিল, জয়েন, দেখো V2 জয়েন করেছিল দা প্রোগ্রাম, এই প্রোগ্রাম। বোঝা গেল, অল স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, সমস্ত ছাত্রছাত্রীরা এবং শিক্ষকেরা জয়েন করেছিল দিস প্রোগ্রাম, মানে এই প্রোগ্রামে। বোঝা গেল, তারপর দেখো দা হেডমিস্ট্রেস, হেডমিস্ট্রেস মানে আমাদের প্রধান শিক্ষিকা, প্রধান শিক্ষিকা গেভ, দেখো প্রধান শিক্ষিকা সাবজেক্ট, গেভ মানে দিয়েছিল, V2 স্পিচ মানে বক্তব্য, অ্যাবাউট কি সম্পর্কে, দ্য ইম্পর্ট্যান্স মানে গুরুত্ব, অফ প্রোটেক্টিং রক্ষা করার, নেচার মানে প্রকৃতিকে, তাহলে প্রকৃতিকে রক্ষা করার গুরুত্ব সম্পর্কে স্পিচ দিয়েছিলেন কে, আমাদের প্রধান শিক্ষিকা। আবার দেখো ভালো করে দেখো, দা দা হেডমিস্ট্রেস প্রধান শিক্ষিকা হলো গেভ দিয়েছিলেন, এ স্পিচ একটা বক্তব্য, অ্যাবাউট সম্পর্কে, দ্য ইম্পর্ট্যান্স গুরুত্ব, অফ প্রোটেক্টিং রক্ষা করার, নেচার মানে প্রকৃতিকে। হলো, তাহলে প্রকৃতিকে রক্ষা করার গুরুত্ব সম্পর্কে একটা বক্তব্য রেখেছিলেন আমাদের প্রধান শিক্ষিকা। এ ফিউ বেশ কিছু গেস্ট, গেস্ট মানে কি, অতিথি, অলসো স্পোক, স্পোক স্পিকের পাস্ট টেন্স, স্পোক বলেছিল, অন কিসের উপরে, এনভায়রনমেন্টাল ইস্যুস মানে পরিবেশগত সমস্যা নিয়ে। স্টুডেন্টস ছাত্ররা, পারফর্মড মানে পারফর্ম করেছিল, মানে কি কি করেছিল তারা, সংস গান করেছিল, অ্যান্ড এবং ডেলিভার্ড শর্ট স্পিচেস ছোট ছোট বক্তব্য রেখেছিল। টিচার্স শিক্ষকেরা, এনকারেজড উৎসাহ দিয়েছিল, এভরিওয়ান প্রত্যেককে, টু প্ল্যান্ট রোপণ করতে, মোর ট্রিজ আরো গাছ। ইন দ্য এন্ড শেষে স্যাপলিংস মানে চারা গাছ, ওয়ার গিভেন প্যাসিভ ভয়েস দেওয়া হয়েছিল, টু অল দ্য স্টুডেন্টস সমস্ত ছাত্রকে, টু প্ল্যান্ট রোপণ করতে, অ্যাট হোম বাড়িতে রোপণ করার জন্য। দ্য ডে রিমাইন্ডেড আস এই দিনটি আমাদের মনে করিয়ে দিয়েছিল, হাউ ইম্পর্ট্যান্ট কতটা গুরুত্বপূর্ণ, ইট ইজ টু কেয়ার ফর আওয়ার প্ল্যানেট আমাদের এই পৃথিবীর যত্ন নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। তাহলে এই হয়ে গেল তোমাদের রাইটিং, এভাবে ভেঙে ভেঙে পড়তে হবে। আর রাইটিং এর জন্য অবশ্যই আমি আলাদা প্লেলিস্ট নিয়ে আসবো, তখন তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে। তো আজকের জন্য এইটুকুই থাকলো, পরের দিন আমরা মডেল সেট 7 নিয়ে আসবো।